যেমন একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যদি একটা বালতি তৈরির কারখানায় থাকে, সেখান থেকে বালতি কিনে ডিফেক্টিভ বালতি যদি বানায়, কাকে যে কমপ্লেন করতে হবে? কারখানাকে। কারখানা যদি তাকে রেক্টিফাই না করে সে কারখানা বন্ধ হয়ে যাবে, বালতি কনজিউমার নেবে না। কিন্তু আর বাজারে কত নতুন মাল আসছে, কত ডিসকাউন্ট হয়ে যাচ্ছে। তেমনই অপদার্থ সন্তান, দায়িত্বজ্ঞানীর মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে। কেন আমরা সেই প্রোডাক্ট হাউস যেখান থেকে এটা প্রডিউসড হচ্ছে তার মা বাবাকে, তারা কোন সিস্টেমের মধ্যে দিয়ে চলে আজকে এই অবস্থা হলো, তাকে কেন আমরা জিজ্ঞাসা করবো না? কেন রিভিউ করবো না যে এরকম হচ্ছে কেন? রেসপন্সিবল হয়ে কারণটা অনুসন্ধান করে, কারণ মুখিলতা নিয়ে যদি চলে, বিবাহ সংস্কারটা কতটা সাইন্টিফিক, কতটা প্রয়োজনীয়, এটা যদি একটু ঠান্ডা মাথায় যে বলছি, কাম আবেগের টানে বিয়ে করার ইচ্ছাতে সাপোর্ট করে দেওয়া হয়, সত্যি কি ভালো হয়? আচ্ছা, তাহলে অনুলোমে যে একটা হায়ার কাস্ট বা হায়ার বর্ণ আর লোয়ার বর্ণ, এই ব্যাপারটা কে ঠিক বলে দেবে যে কারা হায়ার আর কারা লোয়ার? বর্ণাশ্রমের কাস্ট সিস্টেমে আছে, সেটা ঠিক, তার সায়েন্টিফিক প্রুফ মানে একজন তো হায়ার কাস্টেরও আছে যারা বাজে লোক, লোয়ার কাস্টের ভালো লোক বহুত আছে, বা প্রোডাক্টিভ বেশি লোয়ার কাস্টের, হায়ার কাস্টের। যখন এই ভালো করা মানে অভ্যাসের কথা বলা হয় না, কিন্তু বলা হয় যে কোন সিড তার মধ্যে আছে। তার বিপ্র যদি হয়, বিপ্র আপাতত জুতোর দোকানে কাজ করছে, কিন্তু বিপ্র কিন্তু সে বিপ্রাণু কাজ না করে সে পতিত হয়ে গেছে, কিন্তু জেনেটিক ম্যাটেরিয়াল বিপ্র আছে। কিন্তু সে যদি আবার বিপ্র কাজ করে, সেই গুণগুলো আবার খারিজ করবে। এইটার কোনো এক্সাম্পল আছে, মানে প্রমাণ আছে? অজস্র প্রমাণ আছে, যেমন অজস্র প্রমাণ। যেমন লোকের নাম আমি বলছি, সে চরম পভার্টির মধ্যে দিয়ে কিন্তু এসছে। বিদ্যাসাগর, বামুনের ছেলে, তার কি ছিল? নিজস্ব জেনেটিক মেটেরিয়ালটা পিওর ছিল, আর ছিল উচ্চে অত্যন্ত শ্রদ্ধা সম্পন্ন মাতৃভক্তি। সেটা নিয়ে সমস্ত প্রতিকূল পরিস্থিতিকে ঠেলে বার করে দিয়ে সে কোথায় যেয়ে দাঁড়াবে? তাও ভেতরের ওই মেটেরিয়ালটা না থাকলে বাইরের লড়াইটা করতে পারতো কি? করতে পারতো না। তাই এই জিনিসটাকে, এই যে জেনেটিক অ্যাসেট যেটা, সেটাকে ঠাকুর খুব ভয়ঙ্কর বেশি মার্ক দিয়েছেন, নম্বর দিয়েছেন বলা যায়। ওটা যেন ইন্টারকুলেটেড হয়ে নষ্ট না হয়।